এবার বহরমপুর থানার কাঁঠালিয়া গ্রামে তৃণমূল বনাম বিজেপির মধ্যে সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রিপোল, কোনো রকম সন্ত্রাস, পোস্ট পোল ভায়োলেন্স, এমনকি নির্বাচন চলাকালীন কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। কঠোর বন্দোবস্ত করা হবে। ডিএমএসপিদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেও এখনও কিন্তু এই প্রিপোল ভায়োলেন্স দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। দফায় দফায় অশান্তির ছবি। আর এবার বহরমপুর থানা এলাকায় অশান্তি, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধল। 4 জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। দুপক্ষের 4 জন আহত। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি নিয়ে এই গন্ডগোল, এখনো পর্যন্ত কি খবর? কুসুমিতা, গতকাল কাঁঠালিয়ায় যেটা শুরু হয় সেটা স্থানীয় দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, সেটা কালকে চরম আকার নেয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের কর্মীদের উপর মারধর করা হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তার স্বামীর বিরুদ্ধে মূল অভিযোগ। এবং মূলত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অসামাজিক কিছু কাজকর্ম হয় এবং এখানে মদের ঠেক রয়েছে, সেই নিয়ে গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে গন্ডগোল ছিল এবং কালকে সেটা রাজনৈতিক চেহারা নেয় এবং দুপক্ষের 4 জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির পক্ষ থেকে রাতে দাবি করা হয় তাদের কর্মীদের উপর একবারে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের কর্মীদেরকেও মারধর করা হয়েছে। তবে পুলিশ যেটা বলছে, স্থানীয়ভাবে যে সমস্যা হয়, হোলির দিনকে যেভাবে মদ্যপ অবস্থায় দুপক্ষের মধ্যে মারামারি হয়, সেটা তারা নিছকই মারামারির ঘটনা বলে তারা বিষয়টিকে দেখাতে চাইছেন এবং দুপক্ষের 4 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং এলাকায় পুলিশি টহল কিন্তু অব্যাহত রয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সংঘর্ষের ছবি। মুখোমুখি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ঘটনায় 4 জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসক দলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও পুলিশ কিন্তু ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে। নতুন পিচে নেমেই ব্যাটিং শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে তিনি নিশানা করেছেন। তিনি বলছেন, যে দিদির হাত ধরে কীর্তি আজাদ এসেছেন তারই পা টলছে, তাঁর বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দুর্গাপুরে প্রচারে বেরিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছে